আজ নিয়ে চলে এসেছি ইতিহাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় দেওয়া হয়। দেখো, ৭৮ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? শকাব্দের প্রচলন শুরু হয়, কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনে আরোহণ হয়। আর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ আমি কেবল সেগুলোই আলোচনা করে দেবো। দেখো, ৭৮ খ্রিস্টাব্দ থেকে ১০১ কনিষ্কের রাজত্বকাল। ১০৬ খ্রিস্টাব্দ গৌতমীপুত্র সাতকর্ণীর সিংহাসনে আরোহণ হয়। পরবর্তী ৪০১ থেকে ৪০৫ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? কারণ চৈনিক পরিব্রাজক ফাহিয়েনের ভারতে আগমন ঘটে। পরবর্তী ৪৫৫ থেকে ৪৫৮ খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? ভারতে সেথুন আক্রমণ স্কন্দগুপ্তের সময়। পরবর্তী ৪৭৭ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? গুপ্ত সম্রাটদের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। পরবর্তী ৫১৩ খ্রিস্টাব্দ মিহিরকুল ভারতের সিংহাসনে বসেন। ৫১৩ খ্রিস্টাব্দ মিহিরকুল ভারতের সিংহাসনে বসেন। পরবর্তী ৬০৬ খ্রিস্টাব্দ হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষাব্দ প্রচলন শুরু হয়, শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। নেক্সট ৬১০ খ্রিস্টাব্দ বিখ্যাত কারণ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সিংহাসন আরোহণ করেন ৬১০ খ্রিস্টাব্দে। নেক্সট ৬৩৭ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? শশাঙ্কের মৃত্যু ও মৎস্যন্যায়ের শুরু হয়। পরবর্তী ৬৩৭ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ বাংলায় মৎস্যন্যায়ের যুগ। কত খ্রিস্টাব্দ? ৬৩৭ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ বাংলায় মৎস্যন্যায়ের যুগ। পরবর্তী ৭১২ খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের সিন্ধু বিজয়। মনে রাখবে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের সিন্ধু বিজয় ৭১২ খ্রিস্টাব্দ। পরবর্তী ৯৬২ খ্রিস্টাব্দ দেখে নাও এটা। পরবর্তী ৯৮০ খ্রিস্টাব্দ অতীশ দীপঙ্করের জন্ম। নেক্সট ১০০০ খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের গজনির শাসক প্রথম ভারত আক্রমণ। পরবর্তী দেখো, ১০১৪ খ্রিস্টাব্দ প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসে ১০১৪ খ্রিস্টাব্দে। নেক্সট ১০১৭ খ্রিস্টাব্দে আলবেরনির ভারত আগমন ঘটে। পরবর্তী ১১০০, এটা তোমরা দেখো, ১১৯৭ খ্রিস্টাব্দ বিখ্যাত বখতিয়ার খলজি নদী আক্রমণ বাংলার তুর্কি রাজত্বের সূচনা। পরবর্তী আমরা দেখে নেব। এবার আমরা জানব ভারতের সুলতানি যুগের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল সম্পর্কে। দেখো, ৭১২ খ্রিস্টাব্দ আরবরা সিন্ধু প্রদেশ অভিযান করেন। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ আক্রমণ করেন। পরবর্তী ১০১ খ্রিস্টাব্দ ১০১ থেকে ২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদের ভারত আক্রমণ। পরবর্তী ১০২৫ খ্রিস্টাব্দ থেকে ১০২৬ খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেন। পরবর্তী ১১৯১ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? তরাইনের প্রথম যুদ্ধ হয় ১১৯১ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আর দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজের সাথে। পরবর্তী ১১৯২ খ্রিস্টাব্দ বিখ্যাত, তার কারণ হল তরাইনের দ্বিতীয় যুদ্ধটি সংঘটিত হয়। নেক্সট ১২০৫ থেকে ৬ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন বখতিয়ার খলজি। ১২০৫ থেকে ৬ খ্রিস্টাব্দে বাংলায় মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন বখতিয়ার খলজি। নেক্সট ১২০৬ খ্রিস্টাব্দ
বখতিয়ার খলজির বাংলা জয়, দিল্লির সুলতানি রাজত্বের সূচনা, কুতুবউদ্দিন দিল্লির সিংহাসন আরোহণ করেন। 1210 খ্রিস্টাব্দ কুতুবউদ্দিন আইবকের মৃত্যু ঘটে। নেক্সট 1211 খ্রিস্টাব্দ ইলতুৎমিশের সিংহাসন আরোহণ করেন। 1221 খ্রিস্টাব্দ মঙ্গল নেতা চেঙ্গিজ খানের ভারত আক্রমণ। পরবর্তী 1231 খ্রিস্টাব্দ দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শেষ হয়। 1236 খ্রিস্টাব্দ দিল্লির সিংহাসনে একমাত্র মুসলমান মহিলা শাসকের কার্যকাল। 1236 খ্রিস্টাব্দ। নেক্সট 1240 খ্রিস্টাব্দ রাজিয়ার মৃত্যু ঘটে। 1290 খ্রিস্টাব্দ বিখ্যাত, তার কারণ মার্কো পোলো ভারতে আসেন। 1296 খ্রিস্টাব্দ আলাউদ্দিন খলজির সিংহাসন লাভ। 1320 খ্রিস্টাব্দ বিখ্যাত গিয়াসউদ্দিন তুগলক কর্তৃক দিল্লির ক্ষমতা দখল ও তুগলক বংশের প্রতিষ্ঠা হয়। 1325 খ্রিস্টাব্দ পাগলা রাজা নামে খ্যাত মোহাম্মদ বিন তুগলকের সিংহাসন লাভ। 1327 খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন তুগলক ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ তুগলক। কত খ্রিস্টাব্দে? 1327 খ্রিস্টাব্দে। 1329 খ্রিস্টাব্দে তামার নোট প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। 1329 খ্রিস্টাব্দে। 1333 খ্রিস্টাব্দ ইবন বতুতা ভারতে আসেন। 1347 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। 1347 খ্রিস্টাব্দে কী হয়? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা আবুল মুজফফর শাহ। 1398 খ্রিস্টাব্দ তৈমুরলং ভারত আক্রমণ করেন। 1414 খ্রিস্টাব্দ সৈয়দ বংশের প্রতিষ্ঠা। 1451 খ্রিস্টাব্দ লোদি বংশ সুলতানি শাসন ব্যবস্থায় আসে। লোদি বংশের প্রতিষ্ঠা হয় 1451 খ্রিস্টাব্দে। পরবর্তী 1469 খ্রিস্টাব্দ গুরু নানকের জন্ম হয়। 1469 খ্রিস্টাব্দে। 1469 থেকে 1538 খ্রিস্টাব্দ গুরু নানকের জীবনকাল। 1469 থেকে 1538 খ্রিস্টাব্দ। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। 1498 খ্রিস্টাব্দ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে অবতরণ করে। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবর ইব্রাহিম লোদির সঙ্গে, আর সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে। এবার আমরা জানব ভারতের মুঘল যুগের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। দেখো, 1527 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? খানোয়ারের যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়? বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে হয়। 1526 খ্রিস্টাব্দ মুঘল যুগের সূচনা হয়। 1526 খ্রিস্টাব্দে বাবরের সিংহাসন আরোহণ হয়। 1529 খ্রিস্টাব্দ ঘরঘরের যুদ্ধে মুঘলদের কাছে আফগানদের পরাজয় ঘটে। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরের যুদ্ধে মোগলদের কাছে আফগানদের পরাজয় ঘটে। 1530 খ্রিস্টাব্দ বাবরের মৃত্যু হয় এবং হুমায়ুন সিংহাসন লাভ করেন 1530 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দ চৌসার যুদ্ধে শের খাঁর কাছে মোগলদের পরাজয়। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ ঘটে। 1540 খ্রিস্টাব্দে বিল্লগ্রামের যুদ্ধ হয় হুমায়ুন ও শেরশাহের সাথে। 1540 খ্রিস্টাব্দে। 1540 থেকে 45 খ্রিস্টাব্দ সম্রাট শেরশাহের শাসনকাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ হয়। 1540 থেকে 45 খ্রিস্টাব্দে শেরশাহের শাসনকাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ। 1555 খ্রিস্টাব্দ হুমায়ুন কর্তৃক মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা। 1556 খ্রিস্টাব্দ পানিপথের দ্বিতীয় যুদ্ধ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়। আকবর মোগল সাম্রাজ্যের অধিষ্ঠিত হয়। 1565 খ্রিস্টাব্দ তালিকোটের যুদ্ধ সংঘটিত হয়। 1572 খ্রিস্টাব্দ
আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর। 1575 খ্রিস্টাব্দ ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ। 1576 খ্রিস্টাব্দ হলদিঘাটের যুদ্ধে মোগলদের কাছে রানা প্রতাপ সিংহের পরাজয়। 1576 খ্রিস্টাব্দ 1576 খ্রিস্টাব্দ আকবর বাংলা দখল করেন। 1577 থেকে 79 খ্রিস্টাব্দ মনসবদারি প্রথার প্রবর্তন আকবর। 1582 খ্রিস্টাব্দ আকবর কর্তৃক দ্বীন-ই ইলালি প্রবর্তন করেন। 1582 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক দ্বীন-ই ইলালি প্রবর্তন। 1600 খ্রিস্টাব্দ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠা হয়। 1601 খ্রিস্টাব্দ আকবরের শেষ রাজ্য জয়। 1606 খ্রিস্টাব্দ পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেন। 1606 খ্রিস্টাব্দে 1608 খ্রিস্টাব্দ জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ আধিকারিক ক্যাপ্টেন হকিংসের আগমন। 1608 খ্রিস্টাব্দ 1613 খ্রিস্টাব্দ সুরাটের ইংরেজদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন। 1613 খ্রিস্টাব্দে কী হয়? সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটির স্থাপন হয় 1613 খ্রিস্টাব্দে। 1615 খ্রিস্টাব্দ স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন। 1627 খ্রিস্টাব্দ মারাঠা নেতা শিবাজির জন্ম হয়। জাহাঙ্গীরের মৃত্যু পুত্র শাহজাহান সিংহাসন লাভ করেন। 1627 খ্রিস্টাব্দ 1631 খ্রিস্টাব্দ শাহজাহান পত্নী মমতাজের মৃত্যু হয়। তাজমহল প্রতিষ্ঠার কাজ শুরু হয় 1631 খ্রিস্টাব্দ। 1634 খ্রিস্টাব্দ ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন। 1634 খ্রিস্টাব্দে হয় ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন। 1634 খ্রিস্টাব্দে 1648 খ্রিস্টাব্দ শাহজাহান আগ্রার তাজমহলের কাজ সমাপ্ত করে। 1648 খ্রিস্টাব্দে 1665 খ্রিস্টাব্দ পুরন্দরের সন্ধি মোগল ও শিবাজি 1665 খ্রিস্টাব্দে হয়। 1666 খ্রিস্টাব্দ আগ্রা দুর্গে বন্দি অবস্থায় শাহজাহানের মৃত্যু ঘটে 1666 খ্রিস্টাব্দে। পরবর্তী 1678 খ্রিস্টাব্দ শিবাজির রাজ্যাভিষেক হয়। নেক্সট 1675 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের নির্দেশে 1675 খ্রিস্টাব্দে কী হয়? ঔরঙ্গজেবের নির্দেশে নবম শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড হয়। 1680 খ্রিস্টাব্দ শিবাজির মৃত্যু ঘটে। চন্দননগরে ফরাসি কুটির স্থাপন হয়। 1680 খ্রিস্টাব্দে শিবাজি মারা যায়, মৃত্যু হয়, আর চন্দননগরে ফরাসি কুটির স্থাপিত হয় 1680 খ্রিস্টাব্দে। 1690 খ্রিস্টাব্দ জব চার্নৌ সুতিনটি গ্রামে কুঠি নির্মাণ করেন 1690 খ্রিস্টাব্দে। কলকাতা নগরে প্রতিষ্ঠা হয় 1690 খ্রিস্টাব্দে। 1691 খ্রিস্টাব্দ বাংলার শাসক ইব্রাহিম খাঁর কাছে থেকে বাংলাদেশের ইংরেজরা বাণিজ্য অধিকার লাভ করেন 1691 খ্রিস্টাব্দে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ। 1717 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? ফারুক শাহের ফরমানের জন্য। 1708 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহের মৃত্যু হয়। 1731 খ্রিস্টাব্দ ডুবলে ভারতে আসে। 1739 খ্রিস্টাব্দ নাদির শাহ ভারত আক্রমণ করেন। আজ এখানে শেষ করলাম। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে।